শকুনি মামা, শকুনি মামাকে পৃথিবীর মানুষ ভালো চোখে দেখে? কি গো, ভালো চোখে দেখে? যদি ভালো চোখে দেখতো একটা ছেলের নাম শকুনি রাখতো? কেউ রেখেছে? কেউ রাখেনি, কারণ শকুনি ভালো ছেলে ছিল না। এই যে মা, আমরা সবাই বলি যে শকুনি ভালো নয়, শকুনি খারাপ। বলুন তো বাবা, আমরা কি একটা মানুষকে একবার দেখলে বিচার করতে পারবো যে মানুষটা ভালো না খারাপ? অনেকেই কণ্ঠে তুলসীর মালা পরে না, কিন্তু কোনোদিন যে সে পড়বে না এমনও তো নয়, পড়তেও তো পারে। অনেকে হরিনাম শোনে না, কিন্তু কোনোদিন যে সে শুনবে না এমনও তো নয়, শুনতেও তো পারে। তাহলে আমরা খারাপ কাকে বলবো? এই পৃথিবীতে খারাপ বলে কোনো কিছুই হয় না। আমরা যে সকলকে এত খারাপ চোখে দেখি, সবাই জানি ভগবান কৃষ্ণ অর্জুনের রথে সারথি হয়ে কুরুবংশ ধ্বংস করেছে। কিন্তু কুরুবংশ কোনো সামান্য বংশ ছিল না। কুরুবংশে কতজন ভাই ছিল? কতজন? 100টা ভাই। ভেবে দেখুন, 100টা ভাই যদি বেঁচে থাকতো, 100টা বউ হতো, তাদের যদি 5টা করেও ছেলে হতো, কটা হতো? কি গো মা, কটা হতো? কি গো মা, কটা হতো? 100টা ছেলের যদি 5টা করে ছেলে হতো, কত হতো? 500 জন। তাদের যদি বিয়ে হতো, তাদের যদি ছেলে মেয়ে হতো, ভারতবর্ষে আর কোনো বংশ টিকে থাকতো বাবা যদি কুরুবংশ বেঁচে থাকতো? ভগবানের ক্ষমতা থাকতো না পৃথিবীটাকে ধর্মে স্থাপন করার। তাহলে কৃষ্ণের কারণে কুরুবংশ ধ্বংস হয়নি, কুরুবংশ ধ্বংস হয়েছে শকুনির কারণে। আজকে জানবো শকুনির জীবন কাহিনী কি ছিল। বাড়ি কোথায় ছিল? বাড়ি ছিল এক জায়গায়, নিজের বাড়ি ছেড়ে সারা জীবন তাকে দুর্যোধনের পাশে দেখেছি। কেন ছিল? কথায় আছে, মামা ভাগ্নে যেখানে, তারপর কি ছিল মনে আছে? বিপদ নেই সেখানে। আজকে জানবো সেখানেই যত বিপদ। মামা হই ভাগনার এত বড় বংশকে নির্বংশ করলো কেন? আর একটা মেয়ে সম্পর্কে জানবো, যার নাম হলো, যে মেয়েটা মা চোখে দেখতে পেত, কিন্তু চোখে দেখতে পাওয়ার সত্ত্বেও চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো। 100 জন ছেলে ছিল। কি নাম? গান্ধারী। ছেলে হলে যেমন শকুনি কারো নাম রাখে না, মেয়ে হলে গান্ধারীও কারো নাম রাখে না। জানবো গান্ধারী চরিত্র। আরো একটু চরিত্র জানবো, যার নাম হলো দুর্যোধন। সবাই জানি দুর্যোধন পাপী, কিন্তু বাবা জীবনে এমন কি পাপ করেছিল যার জন্য নিজের পাপে নিজেকে মরতে হলো। আমরা শুরু করব গান্ধারীকে দিয়ে, শেষ করব দুর্যোধনের মৃত্যু দিয়ে, মাঝখানে শুনবো শকুনি চরিত্র। এই 3টে চরিত্র নিয়ে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো দুর্যোধন বধ। একটু মা মন দিয়ে শুনতে হবে। এই যে মা শকুনির কথা বললাম, শকুনির বাড়ি কোথায় ছিল? শকুনির বাড়ি ছিল গান্ধার রাজ্যে, যেটা এখন বাবা নাম পরিবর্তন করে হয়েছে আফগানিস্তান। যেহেতু বাবা কলিযুগ, নাম পরিবর্তন হয়ে গেছে, তাই নাম পরিবর্তন করে হয়েছে আফগানিস্তান। তাই আফগানিস্তান দিয়েই বলছি বাবা। আফগানিস্তানের ছেলে হচ্ছে শকুনি, আর শকুনিরা ছিল 100 ভাই, আর 100 ভাইয়ের একটা মাত্র বোন হলো গান্ধারী। তাহলে গান্ধারী আর শকুনি অন্য কেউ নয়, এদের দুজনের মধ্যে সম্পর্ক হলো কি সম্পর্ক? ভাই বোনের সম্পর্ক। এইবার শকুনির বাবা তাহলে কে ছিল না জানবেন মা? দাপর যুগে ভগবান কৃষ্ণের অনেক সখা ছিল। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মধুমঙ্গল। সেই সুবল সখা হলো আজকে শকুনির বাবা সুবল রাজা। তাহলে সুবল সখা বৃন্দাবনে ছিলেন। আফগানিস্তানে এলো কিভাবে? রাজা হলো কিভাবে? কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, সুবল বলছে, এই কৃষ্ণ, কৃষ্ণ কোথায় যাচ্ছিস? সুবল, আমি আর বৃন্দাবনে থাকবো না, বৃন্দাবন ছেড়ে চলে যাব।
কৃষ্ণ, তুই যখন বৃন্দাবনে থাকবি না, আমিও বৃন্দাবনে থাকবো না, আমিও চলে যাব। সুবল, আমরা তো বাল্যকালের বন্ধু, কাজের সূত্রে আমাদের যেতেই হবে। তবে তুই কথা দে, তুই যেখানেই থাকিস না কেন কোনোদিন আমাকে ভুলবি না। কৃষ্ণ, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে কোনোদিন ভুলবো না। দুজন দুজনকে কথা দিয়েছি, কৃষ্ণ সুবলকে ভুলবে না, সুবলও কৃষ্ণকে ভুলবে না। কৃষ্ণ চলে গেল মথুরায়, আর সুবল সকা চলে এসেছে আফগানিস্তানে, হলো আফগানিস্তানের রাজা। ছোটবেলায় বন্ধুকে কথা দিয়েছে যে কোনোদিন তার নাম ভুলবে না, এমনকি পরিবারে যতজন থাকবে সবাই তার নাম করবে। এইবার যেই না আফগানিস্তানে চলে এসেছে, সুবল রাজার কটা ছেলে? কি গো মা, কটা ছেলে? একটু মনে রাখতে হবে, 100টা ছেলে, একটা মেয়ে। এইবার সুবল রাজার 100টা ছেলে বসেছে, 100টা বৌমা হয়েছে, 100টা বৌমা বসেছে। এইবার সুবল রাজা বলছে, শোনো, হ্যাঁ দেরি করে লাভ নেই, চলো এইবার একটু কৃষ্ণ নাম করা যাক। বলে ঠিক আছে। কি গো মা, আমরা একটু কৃষ্ণ নাম করবো তো? করবো তো? কার সাথে? কার সাথে করবো? আমার সাথে নয়, সুবল রাজার সাথে, সবাই মিলে একটু করতালি দিয়ে একসাথে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধার মনোহরি হরি হরি বল। রাধে কৃষ্ণ ও রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 নন্দ দুলাল ব্রজির গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল, নন্দ দুলাল ব্রজির গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল, আমার গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, আমার গিরিধারী লাল আমার যশোদা দুলাল। রাধে 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधे। এই যে বৌমারা, হরি নামে মেতে থাকলে হবে না। রান্না হয়েছে? হয়েছে। এখানে শিবর ব্যবস্থা আছে, আপনাদের নই মা। সুবল রাজা তার বৌমাদের বলছে, যাও বৌমারা, হরি নামে মেতে থাকলে হবে না, সংসারের একটু কাজকর্মগুলো করো। 100 জন বৌমা
সংসারের কাজে চলে গেল। 100 জন ছেলে রাজকার্যে চলে গেল। এইবার সুবল রাজা যাবে রাজপ্রাসাদে। এইবার মা বলেন তো, মেয়েরা কাকে বেশি ভালোবাসে, বাবাকে না মাকে? কি গো মা, কাকে বেশি ভালোবাসে, বাবাকে না মাকে? বাবাকে। কেন, আপনাদের ভালোবাসে না? বাবাকে ভালোবাসে, দুজনকেই ভালোবাসে, তবে বাবাকে একটু বেশি ভালোবাসে। এটা বিয়ের পর লক্ষ্য করা যায়। যেমন মা দেখবেন, কোনো মেয়ে যদি তার শ্বশুর বাড়ির থেকে তার বাবা মাকে দেখতে যায়, কেউ যদি বলে কিরে কোথায় যাচ্ছিস, সে কি বলে? কি বলে? আমি বাপের বাড়ি যাচ্ছি। কেউ কি বলে আমি মায়ের বাড়ি যাচ্ছি? এর থেকে বোঝা যায় যে মেয়েরা একটু বেশি বাবাকেই ভালোবাসে। আর দেখবেন বাবারাও কিন্তু একটু বেশি মেয়েদেরকে ভালোবাসে, কারণ বাবা জানে যে মেয়েটা আমার আর বেশি দিন ঘরে থাকবে না, আমাদের ছেড়ে, এই বাড়ি ছেড়ে একদিন শ্বশুর বাড়ি চলে যাবে। তাই দেখবেন প্রতিটা বাবা তার মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে। প্রতিটা বাবার কাছে তার মেয়েরা একটু বেশি আদরের হয়, কারণ বাবা জানে যে মেয়েটা আমার আর বেশি দিন ঘরে থাকবে না। সুবল রাজার 100টা ছেলে, 100টা ছেলে থাকার পরেও তার একটা মাত্র মেয়ে গান্ধারীকে কিন্তু সুবল রাজা একটু বেশি ভালোবাসে। সুবল রাজা দেখছে যে আমার মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল, এইবার উপযুক্ত মেয়েকে তো বাড়িতে রেখে কোনো লাভ নেই, বিয়ে দিতে হবে। এইবার আমি তো বাবা হয়েছি, আমাকেই আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখতে হবে। এই বলে মা বেশ কিছুদিন পর সুবল রাজার বাড়িতে একটা চিঠি এসেছে। চিঠিটা যে লিখেছে তাকে আমরা সবাই জানি। গাল ভর্তি দাড়ি, মাথা ভর্তি চুল। অর্জুন যাকে তো তীর মেরেছিল, তীরে সজ্জা করে দিয়েছিল, কুরুক্ষেত্রের মাটিতে শুয়েছিল, কে সেই ভক্ত? কে সেই ভক্ত? গঙ্গা পুত্র ভীষ্ম। চিঠিটা ভীষ্ম লিখেছে। কে লিখেছে? না আমি পড়ছি, আপনারা শুনবেন কি লিখেছে। সুবল, আমি জানি তোমার 100টা ছেলে, একটা মাত্র মেয়ে, তবে আমার মনের বড় ইচ্ছা তোমার একটা মাত্র মেয়ের সাথে আমার ভাইপোর বিয়ে দিয়ে এই হস্তিনাপুরের বৌমা করে আনতে চাই। এইবার সুবল রাজা ভাবছি, ভীষ্মের মতো এত বড় একটা রাজা যদি আমার মেয়েকে তার ভাইপোর সাথে বিয়ে দিতে চাই, তাহলে এর থেকে ভালো ছেলে হয়তো আমি আর পাবো না। তারপর দেখে কি লিখেছে, সুবল তোমার মেয়েটা দেখতে রূপবতী হলে কি হবে, আমার যে ভাইপো যার কথা বলছি সে জন্ম থেকে অন্ধ, অসম্ভব, কিছুতেই ওই অন্ধ ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না, কিছুতেই বিয়ে হতে পারে না। বিশ্বের বুকের পাটা আছে, তাই বলে আমি আমার মেয়েকে অন্ধ ছেলের সাথে বিয়ে দেব না। আবার দেখছি চিঠিটা কি লিখেছে, সুবল আমি কিন্তু মিথ্যাবাদী নই, চিঠিতে যা লিখলাম এটা সত্য। আর তুমি যদি রাজি না থাকো তাহলে তোমারই সামনে তোমারই মেয়ের চুলের মুঠিটা ধরে টানতে টানতে আমি হস্তিনাপুরে নিয়ে যাব। আর এই যে তুমি আমার কথা শুনলে না, সেই অপরাধে তোমার 100টা ছেলেকেও আমি হত্যা করব। ইতি গঙ্গাপুত্র ভীষ্ম। দেখবেন না, প্রতিটা মানুষ একটা স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, শুধু সুবল রাজা নয়, এখানে আমরা যতজন বসে আছি প্রতিটা বাবা মায়ের মনের স্বপ্ন যে তার
একটা মাত্র মেয়েকে একটু ভালো জায়গায় বিয়ে দিতে হবে, যাতে তার মেয়েটা একটু ভালো থাকে, তার মেয়ের যেন কোনো কষ্ট না হয়, তার মেয়ে যেন ভালো থাকে, সুখে থাকে। প্রতিটা বাবা মায়ের স্বপ্ন, সুবল রাজার মনেও একটা স্বপ্ন ছিল যে তার একটা মাত্র মেয়েকে একটু ভালো জায়গায় বিয়ে দেবে। চিঠিটা পড়ে বুঝে নিয়েছে গান্ধারী যদি অন্ধ ছেলেটাকে বিয়ে করি, ভীষ্ম সবাইকে বাঁচিয়ে রাখবে। গান্ধারী যদি অন্য ছেলেকে বিয়ে করে, ভীষ্ম সবাইকে মেরে দেবে। এইবার আমি তো বাবা, আমি বাবা হই, আমার মেয়েকে বলবো কিভাবে যে আমাদের বাঁচাবার জন্য তুই অন্ধ ছেলেকে বিয়ে কর? কি গো মা, বাবা হয়ে কি মেয়েকে বলা যায়? আমরা হলে বলতে পারবো? আমরা কি চাই? নিজের জীবন যাচ্ছে যাক, সন্তান যেন ভালো থাকে, ছেলে যেন ভালো থাকে। হাঁড়িতে যদি ভাত না থাকে, ছেলে যদি বলে আমায় আর দুটো দেবে মা, মা কি কখনো না বলে? মা নিজেরটা না খেয়ে ছেলেকে দিয়ে দেয়, নিজে এক গ্লাস জল খেয়ে ঘুমিয়ে পড়ে, সেই কষ্টের কথা কাউকে বলে না। আর সেই বাবা রোদে কষ্টে মাথার ঘাম পায়ে ফেলে দুটো টাকা রোজগার করে, শুধু ভাবে আমার ছেলের যেন কোনো কষ্ট না পায়, আমার ছেলেটা যেন সুখী থাকে, ভালো থাকে। সুবল রাজা ভাবছি আমিও তো আমার মেয়েকে এত ভালোবাসি, বলবো কিভাবে যে আমাদের বাঁচাবার জন্য তো এই অন্ধ ছেলেকে বিয়ে কর। এখন বাবা হয়ে তো মেয়েকে তো কিছুই বলতে পারছে না, শুধু মনে মনে ভগবানকে ডাকছি আর একটাই কথা বলে চলছি, কোনে অপরাধে সাজা তুমি দিলি, বলো গো দয়াময়, বলো গো দয়াময়, কোনে অপরাধে সাজা তুমি দিলে, বলো বলো দয়াময়, ও গো কৃপাময়, বলো বলো দয়াময়। চাই নিজে সুখ আমি, যে সুখ তুমি দিলে, সুখ দিয়ে কেন বলো তাও কি নিলে? আর চাইনি যে সুখ আমি, যে সুখ তুমি দিলে দিলে, সুখ দিয়ে কেন বলো তাকে রে নিলে। জগতের পিতা তুমি, আমার হাসা কোন অপরাধীতে আমারই কদম,
সুখ আমাকে কাঁদিয়ে কি সুখ পা কোনি অপরাধী সাজা তুমি বলো গো দয়াময়, বলো গো দয়াময়। সাজা তুমি দিলে বলো বলো দয়াময় গো কৃপাময় বলো বলো দয়াময় তুমি বলে দাও হরি হরি বলে 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 ওগো দয়াময় তুমি বলে বলে বলো বলো দয়াময় ওগো কৃপাময় বলো বলো দয়াময় ওগো কৃপাময় বলো বলো দয়াময় এইবার মা সুবাল রাজা তো গান্ধারীকে কিছুই বলতে পারছে না, মেয়ে তো মেয়েকে বলবে কিভাবে। এইবার গান্ধারী দেখছি যে বাবা সবার সাথে কথা বলে, বাবা শুধু আমার সাথে কথা বলে না। তবে কি আমি কোনো ভুল করেছি, আমি কোনো দোষ করেছি? বাবার কাছে এসে বলছে বাবা, ও বাবা, বাবা তুমি সবার সাথে কথা বলো, তুমি শুধু আমার সাথে কথা বলো না, বলো না বাবা আমি কি কোনো ভুল করেছি, আমি কোনো দোষ করেছি? এইবার মেয়েকে বলবে কিভাবে, মেয়েকে তো বলতে পারছে না। এইবার সকালবেলায় শকুনি এসেছে, শকুনি বলছে বাবা, বাবা তুমি আমাকে বলো তোমার কি হয়েছে। এইবার মনের দুঃখ নিয়ে কষ্টটা নিয়ে চিঠিটা শকুনিকে দিয়েছে। চিঠিটা শকুনি পড়ে বলছে বাবা আমরাও তো কম নই, আমরাও তো 100টা ভয়। শোনো বাবা, আমরাও বেঁচে থাকতে কিছুতে ওই অন্ধ ছেলের সাথে আমাদের বোনের বিয়ে হতে দেব না, কিছুতেই বিয়ে দেব না। যেই না শকুনি কথাটা বলছে, পাশ থেকে গান্ধারী সব কথা শুনে নিয়েছে। গান্ধারী মনে মনে ভাবছি পুরো পরিবারটাকে বাঁচাতে একমাত্র আমি পারি। আমি যদি অন্ধ ছেলেটাকে বিয়ে করি তাহলে ভীষ্ম সবাইকে বাঁচিয়ে রাখবে, আর আমি যদি অন্য ছেলেকে বিয়ে করি তাহলে ভীষ্ম সবাইকে মেরে দেবে। এইবার গান্ধারী কি বলছে দেখুন, গান্ধারী বলছে দাদা, দাদা আমার সবকটা দাদাকে, বৌদিকে, বাবাকে একটু রাজপ্রাসাদে ডেকে নিয়ে এসো, আমি কিছু বলতে চাই। এই বলে রাজপ্রাসাদে 100 জন দাদা, 100টা বৌদি, বাবা উপস্থিত হয়েছে। গান্ধারী বলছে দাদা, দাদা আমি বিয়ে করতে চাই, তোর একটা বিয়ের ব্যবস্থা কর। কাকে বিয়ে করবি গান্ধারী? কেন দাদা, চিঠিতে যার নাম লেখা আছে আমি তো তাকেই বিয়ে করব। দাদা জন্ম মৃত্যু বিয়ে কেউ কোনোদিন বলতে পারে না, আমার ভাগ্যেও যা লেখা আছে তাই হবে, আমি অন্ধ ছেলেকেই বিয়ে করব। তোরা আমায় বাধা দিস না দাদা, তোরা একটু আমার বিয়ের ব্যবস্থা কর। শোন দাদা, আমি 3 দিনের মধ্যে তোদের বাড়ি ছেড়ে চলে যাব, আর চলে যাওয়ার পর কোনোদিন তোদের বাড়ি আর আসবো না, আর তোরাও কোনোদিন আমার বাড়ি যাবি না। আমি আমার মতো থাকবো, তোরা তোদের মতো থাকবি। আর শোন,
অন্ধ ছেলে আমায় বিয়ে করতে আসবে এটাও আমি চাই না। আমি নিজে গিয়ে অন্ধ ছেলের গলায় মালা দেব। কারণ অন্ধ ছেলে যদি আমায় বিয়ে করতে আসে, পাড়া প্রতিবেশীর লোক দেখতে আসবে, আর আমার স্বামী অন্ধ বলি খারাপ কথা বলবি, কত কথা বলবি, আর স্বামী নিন্দা আমি সহ্য করতে পারবো না। তাই আমি নিজে গিয়ে অন্ধ ছেলের গলায় মালা দেব। এই বলে একদিন গেল, 2 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের সকালে একটা পালকি এলো। একটা পালকি এলো। গান্ধারী দেখলো পালকিটা তো আমার জন্য এসেছে। ওগো আমার জন্য এসেছে। স্নান করে ঠাকুর ঘরে গেল, ঠাকুর ঘরে গেল, প্রতিদিন কৃষ্ণের চরণে বসে, চরণে বসে আজকে রাধার চরণে বসে বলে, রাধে গো, রাধে গো, আমার বাবা যদি 1 ফোঁটা জলের জন্য কষ্ট পায়, তাহলে তুই আমার মতো গান্ধারী হই আমার বাবাকে একটু জল দিও। তুমি আমার বাবাকে একটু একটু জল দিও। ওগো রাধে রাধে, ওগো রাধে রাধে, কৃপাময়ী গো, তুমি একটু কৃপা করো, আমার বাবাকে একটু তুমি জল দিও। আমি আর তো কিছু চাই না রাধে গো, আমার বাবাকে একটু জল দিয়া, আমি তোমার কাছে আর কিছু চাই না। বাবাকে একটু জল দিও, রাধে তোমার কাছে আর কিছু চাই না। বাবাকে একটু জল দিও, তোমার কাছে চাই না। বাবাকে একটু জল দিও। ওগো রাধে কৃপা করো এই প্রার্থনা, বাবাকে একটু জল দিও। ওগো রাধে কৃপা করো বলে, বাবাকে একটু জল দিও। আরে জয় রাধে শ্রী রাধে বলে, বাবাকে একটু জল দিও। বলো জয় রাধে শ্রী রাধে বলে, বাবাকে হরি হরি। আরে জয় রাধে শ্রী রাধে বলে, রাধে কৃপা করো বলে, বাবাকে একটু জল দিও।
দেখুন না, গান্ধারী প্রতিদিন কৃষ্ণের চরণে বসে, আজকে রাধার চরণে বসে বলে, রাধে গো, আমার বাবা যদি এক ফোঁটা জলের জন্য কষ্ট পায়, তাহলে আমার বাবাকে একটু জল দিস, আমার বাবাকে একটু দেখিস, আমার বাবাকে একটু ভালো রাখিস। কারণ রাধে, আমি চলে গেলে আমার বাবাকে দেখার মতো আর কেউ নেই, আমার বাবা হয়তো আর বাঁচবে না, আমার বাবাকে একটু দেখিস, একটু ভালো রাখিস। যেই না ঠাকুর ঘর থেকে বেরিয়েছে, দেখছে বাইরে 100টা দাদা 100টা বৌদি বাবা চোখের জলে কাঁদছে। 100টা বাবার 100টা দাদার চোখের জল মুছে দিয়ে, বৌদির চোখের জল মুছে দিয়ে, বাবার চোখের জল মুছে দিয়ে গান্ধারী পালকি করে হস্তিনাপুরে চলে এসেছে। যেই না হস্তিনাপুরে চলে এসেছে, ভীষ্মের মনে আনন্দ। ভীষ্ম ভেবেছিল আমার ভাইপো তো অন্ধ, তাই হয়তো কেউ বিয়ে দিতে পারবে না। ওই তো একটা মেয়ে নিজেই এসেছে পালকি করে আমার ভাইপোকে বিয়ে করার জন্য। তাই কে কোথায় আছিস, আজকে একটু বিয়ের আয়োজন কর। তাই আজকে এইবার গান্ধারী আর ধৃতরাষ্ট্রের বিয়ের আয়োজন হচ্ছে। তোমার বিয়েটা আগেকার দিনে কেমন ভাবে হতো? মাল্যদানের মাধ্যমে বিবাহটা হতো। বলুন তোমার মালাটা কি আগে দেয়, ছেলে না মেয়ে? ছেলে না মেয়ে? ছেলে আগে দেয়। কে গো বাবা, কে আগে দেয়? মেয়ে আগে দেয়? আগে মেয়ে দেয়। বাবারা মায়েরা ভাবছে অনেকদিন আগে হয়েছে, এখন কি বলবো, কি বলা যায়? কি গো মা, কে আগে দেয়? মেয়ে আগে দেয়? ভেবে বলো, কে আগে দেয়? আমি তো শুনে বলবো। কি গো মা, কে আগে দেয়? ছেলে আগে দেয়? বাবারা সব ভুলে গেছে, অনেকদিন আগে হয়েছে বাবাদের, আরেকবার হলে তবে মনে থাকবে। মায়েদের ঠিক মনে আছে, কে আগে দেয়? মেয়ে আগে দেয়, তাই তো? তা নিয়ম অনুযায়ী আজকে কে আগে দেবে? গান্ধারী আগে দেবে। তাই কি হয়েছে, আজকে গান্ধারীর গলির মালা অন্ধের গলে দিল, গান্ধারীর গলের মালা অন্ধের গলে দিল, সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল। আর সেই মালা লয়া দেখো গান্ধারীর গলে দিল, সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল। আর সেই মালা লয়া দেখো গান্ধারীর গলে দিল। আজি আনন্দ হইল দেখো হরি সভার মাঝে, আজি আনন্দ দেখো হরি সভার মাঝে, আজি আনন্দ হইল দেখো হরি সভার মাঝে। আজি আনন্দ হইল দেখো হরি সভার মাঝে। কি গো মা, বিয়ে বাড়িতে কি আমরা এসেছি? মনে হচ্ছে না উলুধ্বনি হচ্ছে, একটু আস্তে। কি গো মা, বিয়ে বাড়িতে এসেছি তো, একটু উলুধ্বনি জোরসে হবে তো? এইবার মনে হচ্ছে বিয়ে বাড়িতে এসেছি। এইবার বিয়ে বাড়িতে যখন এসেছি একটু আনন্দ হবে তো? আনন্দ হবে তো? আনন্দ হবে না কেন? ডিজে নেই, বিয়ে বাড়ি ডিজে চাই? কি গো মা, ডিজে চাই? সত্যি ডিজে চাই? আমরা ভাবি ডিজের মধ্যে যত আনন্দ, তাই তো? ভুল কথা।
আনন্দ যদি সব থেকে বেশি থাকে সেটা হলো রাধা নামের মধ্যে। তাই যখন বিয়ে বাড়িতে চলে এসেছি, বিয়ে বাড়ি তো খাবার দাবার তো সেবার ব্যবস্থা আছে, তাই তো? তাহলে যখন বিয়ে বাড়িতে চলে এসেছি একটু আনন্দ করব তো। আনন্দ কিন্তু সব থেকে বেশি হলো রাধা নামে, ওইসব বীজের মধ্যে কিছু নেই। তাই যখন বিয়ে বাড়িতে চলে এসেছি একটু রাধা নাম করে আনন্দ করব সবাই মিলে একসাথে। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, গান বন্ধ করব কি জয়। গান বন্ধ করবো কি জয়? গান বন্ধ করে দাও। কি গো মা, গান বন্ধ করে দাও। তোমরা বসে আছো কেন? তোমরাও চলে যাও। আচ্ছা মায়ের রেডি ছিল না, চলে এসো। এইবার কিন্তু আর শুনে বলতে হবে। শুনে বলবো তো? সবাই রেডি? এটা জোরসে বলতে হবে সবাই মিলে একসাথে। রাধা রানী কি শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, এই হরিবাসর কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়। রাধা 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 বলো ও রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে ধুলা তাই সবাই বলে রাধা রাধা রাধা, সবাই বলে রাধা রাধা রাধা, সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনে ধুলা তাই সবাই বলে রাধা রাধা রাধা, সবাই বলে রাধা রাধা রাধা, সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা নামে তুই খোঁজি না জানি কত সুধা ধরে, না জানি কত শোভা ধরে, না জানি কত শোভা ধরে। রাধা নামে তুই খোঁজি না জানি কত সুধা ধরে, না জানি কত শোভা ধরে, না জানি কত শোভা ধরে। রাধা 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 বলো বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, 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 যদি যাবি যাবি মধুর বৃন্দাবন। কি গো মা, রাধা নামে আনন্দ হয়েছে? হয়েছে, আনন্দ হওয়ারই কথা। তিনি হচ্ছেন আনন্দের বিগ্রহ। বিবাহটা হয়ে গেল,
এইবার গান্ধারী ভেবেছিল যে স্বামীর সাথে সংসার করবে, কিন্তু বিয়ের পর ভাবছে আর সংসার করতে পারবে না। তাই গান্ধারী কি করেছে, আজকে একটা দুধের গ্লাস নিয়েছে, তাতে বিষ মিশিয়েছে, স্বামীকে দেবে না, নিজে খেয়ে মরে যাবে। তার আগে স্বামীর পাশে একটু বসেছি, যেই না বসেছি ধৃতরাষ্ট্র বলছে, গান্ধারী তুমি এসেছো, তুমি বসো। স্বামী, তুমি কি করে জানলে আমি এসেছি? গান্ধারী, আমি তো অন্ধ, আমি হয়তো চোখে দেখতে পাই না, কিন্তু আমি অনুভব করতে পারি গান্ধারী, দরজা খোলার শব্দ কেমন হয়, অন্ধকারের শব্দ কেমন হয়। শোনো, আমি তোমাকে বলছি, তুমি আজকে এই বাড়ি ছেড়ে, আমাকে ছেড়ে তুমি